আর রাসেল ভাই, আপনি এত টাকা কি করছেন ভাই? টাকা? ও দেখ, আপনি ভিডিওতে আসছেন, ওকে। এই যে দেখেন, একটু কাছে আনুন দেখাই। এটা কি ভাই? 1000 টাকার নোট না? 1000 টাকার নোট। 1000 টাকার নোট। জি। এটাও তো দেখতেছেন 1000 টাকার নোট না? জি। এটা 500। 500 টাকার নোট। এখন ব্যাপার হচ্ছে কি, এই তিনটা নোটের তিনটা মূল্য জানেন? কিভাবে ভাই? বুঝলাম। 3 রকমের। আপনারা বলতে পারেন যে হয়তো বা দুইটা একই নোট, আরেকটা হচ্ছে আরেকটা ডিফারেন্স নোট, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটা বাদ দিলাম। এই দুইটা নোটের দুইটা মূল্য। এইটা কিভাবে? এইটা ব্যাংকে নিয়ে গেছি ভাই, এটা নিবে না। কারণ কি ভাই? টাকা তো ব্যাংক থেকে দিছি। আচ্ছা, ব্যাংক থেকে টাকাটা দিছে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের কিছু গুণী মানুষ আছে যারা টাকাটা রাখি। টাকাটা আসলে সেফ পজিশনে সুন্দরভাবে রাখে না। আমি একটু ভালোভাবে দেখাই টাকার অবস্থা কি, দেখছেন? এই কারণে দেখেন। বললাম টাকা। এই দেখেন। তো যাই হোক, এই টাকাটা যদি একজন গরিব মানুষের কাছে যাইতো, তার কি অবস্থা হইতো ভাই? অবশ্যই তার কষ্ট হতো। কষ্ট হইতো। সেম, এই যে দেখেন টাকার কি করছে। আমরা কি দিছি? তো আসলে সবার কাছে রিকোয়েস্ট যে টাকা পয়সাগুলা একটু ভালো যত্ন করে রাখবেন সবাই, ঠিক আছে? তাহলে আজকে এই যে আমার মতো এরকম যারা গরিব মানুষ আছে, তাদের অনেক কিন্তু হ্যাম্পার হইতে হবে। মানে ব্যাংকে ঠিক আছে। থেকে দিল, ব্যাংকে আবার নেয় না। ও এখন মানে এখন ভাই আপনি এই জন্যই বললেন যে দুইটা তো সেম নোট। হ্যাঁ। কিন্তু দুইটার মূল্য হচ্ছে দুই রকম। এটা 1000 টাকা, এটা 1000 টাকা। কিন্তু কেউ এখন এটা 1000 না, টাকা করে নিচ্ছে না। নিচ্ছে না ভাই। এই জন্যই মূল্য কমে এটা গেছে। মূল্য কমে গেছে। মানে এটা আমাদেরই দোষ। আমাদের দোষ। মানে আমরা যদি সযত্ন রাখতাম তাহলে পরে এই টাকাটার মূল্য 1000 টাকাই থাকে। অবশ্যই কিন্তু এখন আমরা এটার মূল্যটা কমাই ফেলছি। কমায় ফেলছি। মানে এখন আর এটা কেউ নিতে যাচ্ছে না। হ্যাঁ, না, নিতে এটা আমাদেরই দোষ। সবার সচেতন হওয়া উচিত। আমি মনে করি সবার সচেতন হওয়া উচিত। যাই হোক, সবার উদ্দেশ্যে একই কথা বললাম। এই যে টাকা মনে করেন 1500 টাকা বাদ নিতে চাচ্ছে না, কোনো ব্যাংকে নিচ্ছে না, এগুলো মনে করেন ফালাই দিতে হবে। জিরো। জিরো। Okay, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।